কিভাবে তৃণমূল কংগ্রেস ভোটে কারচুপি করে জিতেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে তা এখন সামনে বেরিয়ে আসছে, বলছেন শাসক দলের নেতা কর্মীরাই। আর এমনই একদিনে এ সত্য সামনে এলো যেদিন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। আমতায় কুশবেড়িয়া অঞ্চলের চক শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সভা থেকে উঠে এলো অজস্র সত্য, যার মধ্যে অন্যতম কিভাবে 2021-এর বিধানসভায় স্রেফ জোচ্চুরি করে ভোটে জিতেছিল তৃণমূলের বিধায়ক সুকান্ত পাল। সুকান্ত পাল 2021-এ জনগণ ভোট দিলেন, আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা এই একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধায়ক করলাম। অত্যন্ত দুঃখের বিষয়, যেদিন এমএলএ নির্বাচিত হলেন 26,000 ভোটে, আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এটা আবার কি বলছেন নবসেনা? 6,000 ভোটে হেরেছিলেন সুকান্ত পাল, যার অর্থ 2016 সালের বিধানসভা নির্বাচনের থেকেও 1,002 ভোট পিছনে ছিলেন। অর্থাৎ উলুবেড়িয়া হাওড়া অঞ্চলের দ্রুত জনপ্রিয়তা কমছিল তৃণমূল কংগ্রেসের। আরেকবার শুনুন। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। তাহলে জিতল কি করে তৃণমূল কংগ্রেস? কিভাবে জিতে বিধায়ক হলেন সুকান্ত পাল সে কথাও জানিয়েছেন আমতা বিধানসভা এলাকার খালনা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খাঁ থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। পরাজিত সৈনিক তুমি। অতএব ওই পরাজিত সৈনিক জিতল কি করে তা জানা গেল তৃণমূলের ভাষ্যেই, যা ছিল স্রেফ তৃণমূল কংগ্রেসের ম্যানিপুলেশন, অর্থাৎ ভোট লুট, গণনায় কারচুপি, গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতে না দেওয়া। তৃণমূল নেতা নবসেনা যখন এত কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, তখন তার পাশে দাঁড়িয়ে আছেন বাইনান পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস হাজরা, সঙ্গে তাজপুর পঞ্চায়েতের প্রধান গোলাম খান। 2016 সালে এই গোলাম খানকে সামনে রেখে কিভাবে দলীয় প্রার্থীকে হারিয়েছিল আমতা তৃণমূল কংগ্রেস সেটাও জানিয়েছেন নবসেনা। মূল পরিকল্পনা ছিল সুকান্ত পালের। সে তখন আমতা পঞ্চায়েত সমিতির সভাপতি, জানিয়েছিল বহিরাগতদের ভোট নয়। এবারে শুরু হলো তার খেলা। 2016 সালে যখন বিধানসভা নির্বাচন, তুষার শীলকে হারাতে হবে, এই পরিকল্পনা কে করেছিল? আজকে যিনি আমতা কেন্দ্রের বিধায়ক, 4,000 ভোটে হেরে গেলেন তুষার শীল। সব থেকে বড় মূর্খের মতো কাজ সেদিনকে আমরা করেছিলাম। আমতা কেন্দ্রের মানুষকে আমরা বলেছিলাম আমরা ভূমিপুত্র চেয়েছিলাম, ভূমিপুত্র যখন টিকিট পাইনি কোন বহিরাগতকে আমরা জিততে দেব না। তাই সেদিনকে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা ম্যানিপুলেট করে মানুষকে সঙ্গে নিয়ে তুষার শীলকে সেদিনকে সুকান্ত পাল হারিয়েছিল আমতা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে। 2016 সালে তুষার শীল 4,500 ভোটে হারেন, কিন্তু পরের নির্বাচনে তৃণমূলের পক্ষে 1 লাফে ব্যবধান বেড়ে দাঁড়ায় 26,000-এরও বেশি, অর্থাৎ 30,000-এর বেশি ভোটের ম্যানিপুলেশন। আর এবার 2026-এর নির্বাচনের বছর খানেক আগেই সামনে এসে গেছে সত্য অঙ্কটা। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। তবে এই কাহিনী শুধু আমতার নয়। 2021 সালে রাজ্যের অন্তত 50 থেকে 60খানা আসনে এভাবেই ভোট লুট করে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর এবার মুখে আছে মানুষ, তারা তৈরি সেই সব পরাজিত সৈনিকদের বিরুদ্ধে, সুকান্ত পালেদের বিরুদ্ধে। দল বাঁধছে আমতাও, কিন্তু দলীয় বিধায়ককে কেন মানতে চাইছেন না আমতার তৃণমূল কংগ্রেসের লোকজন, নেতাকর্মীরা? তার পিছনের কারণ কি সেটাও বলবেন তৃণমূল কংগ্রেসের নেতারাই। পিঠে তুমি পালিয়ে আসা তীরবাদা একজন সৈনিক, আজকে তুমি বলছো যে আমতা কেন্দ্রের আমি শেষ কথা বলবো, আছে তার সঙ্গে আরো অনেক কিছু। এই অনেক কিছুর মধ্যেই লুকিয়ে আছে পিঠে ভাগের গল্প। ভাগাভাগির গল্পে কেউ কম পেয়েছেন, কেউ বা বেশি। মূল লড়াইটা সেইখানে। এখন বিধায়ক ভাগ দিতে চাইছেন না, সবটাই একা খাওয়ার চেষ্টা করছেন। আর সে কারণেই রাগ নয় তো,
23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের বিক্ষুব্ধ সভা থেকেই তৃণমূল নেতাদের ঘোষণা কিভাবে আবাস থেকে রাস্তা, মিড ডে মিল থেকে সরকারি প্রকল্পের টাকা লুট করেছেন বিধায়ক সুকান্ত পাল। তুমি যদি ভেবে থাকো একটা রাস্তা হচ্ছে সেখান থেকে 2 কোটি টাকা মেরে পকেটে রাখবো, আর তুমি যদি মনে করে থাকো যে কোথাও সরকারি যে কোনো কাজ হলে পরে আগে তোমার সঙ্গে দেখা করতে হবে, তারপরে তার কাজ শুরু হবে, এটা আপনারা চাক্ষুষ করে নেবেন। একটা পঞ্চায়েতের রাস্তা তৈরি হয়ে গেছে, তার উপরে পথশ্রীর নাম দিয়ে সেই রাস্তার টাকা গায়েব করে নিচ্ছ। হাজারো উদাহরণ রয়েছে, আমরা দিয়ে দেবো। তার মানে আরো অনেক দুর্নীতির গল্প রয়েছে যা জানেন তৃণমূলের নেতা কর্মীরাই। 2026 সালের নির্বাচনে তারা বুঝে নেবে বলেও জানিয়েছেন। তার আগে শুনুন নির্বাচনে জেতার পরদিন কিভাবে টাকা রোজগারের পথ বাতলেছিল দলীয় নেতাদের নতুন বিধায়ক সুকান্ত পাল। সেই মতো প্রথম দিন থেকেই শুরু হয়েছিল টাকা তোলা। আমতা বিধানসভা এলাকার সব ঠিকাদারদের কাছ থেকে ন্যূনতম অন্তত 2% অঙ্কও ঠিক করে নিয়েছিলেন তিনি। তফাৎটা এখানে এই 200 টাকা 500 টাকা করে দিয়ে কর্মী পোষা যায় না। 200-500 টাকা দিয়ে ছাগল গরুকে ঘাস খাওয়ানো যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঠিক সৈনিকরা পায়ে হেঁটে এসে তারা অনুষ্ঠানে যোগদান করে। এটাই তফাৎ হয়ে যাচ্ছে তোমার সঙ্গে। তুমি যদি ভেবে থাকো একটা রাস্তা হচ্ছে সেখান থেকে 2 কোটি টাকা মেরে পকেটে রাখবো, আর তুমি যদি মনে করে থাকো যে কোথাও সরকারি যে কোনো কাজ হলে পরে আগে তোমার সঙ্গে দেখা করতে হবে, তারপরে তার কাজ শুরু হবে, এটা আপনারা চাক্ষুষ করে নেবেন। একটা পঞ্চায়েতের রাস্তা তৈরি হয়ে গেছে, তার উপরে পথশ্রীর নাম দিয়ে সেই রাস্তার টাকা গায়েব করে নিচ্ছ। হাজারো উদাহরণ রয়েছে, আমরা দিয়ে দেবো। এহেন একজন মানুষ, তাকে আমরা নির্বাচিত করেছি এবং তিনি আজকে আমতা কেন্দ্রের মানুষকে, একটা মানুষ বলুন যে মানুষটাকে সম্মান দিয়েছে। নির্বাচনে জেতার পর হঠাৎ একদিন বললেন, দাদা এবারে কিছু কিন্তু ক্যাশ রাখতে হবে। আমি বললো ক্যাশ কি করে রাখবে? বললো কেন, এত কন্ট্রাক্টর আছে, তাদের থেকে নিয়ে কিন্তু পার্সেন্টেজ যদি আমি 2% করে নিই এত টাকা হবে। আমি দেখলাম তো হিউজ টাকা, তো হিউজ টাকা, তুমি রাখবে কোথায় এই টাকা? বললো তুমি দেখো। প্রতিবাদ করেছিল আমাদের দলেরই অনেক নেতৃত্ব, যেটা ঠিক হচ্ছে না, এই জন্য আপনারা আমরা জনপ্রতিনিধি করিনি তোমাকে, কিন্তু তুমি জনপ্রতিনিধি হওয়ার পর তোমার মনের মধ্যে এসে গেল যে এবার থেকে আমাকে টাকা রোজগার করতে হবে, আর নির্বাচনের সময় টাকা ছড়িয়ে দেবো। আর তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী কি বলছেন? প্রত্যেকটা মিটিং এ তিনি বলছেন যে আমাদের টাকা ছড়াবে ভোটের সময় বিজেপি আরো অন্যান্য দল। কিন্তু অবাক হয়ে গেলাম, নেত্রীর কাছে যদি এই খবরটা যায় যে টাকা রোজগার করছে, আগামী নির্বাচনে টাকা ছড়িয়ে দিবে। তফাৎটা এইখানেই হয়ে গেল। বাঁদরের পিঠে ভাগাভাগির গল্প আমরা সকলেই পড়েছি। সেখানে একটি বুদ্ধিমান বাঁদর গোটা পিঠেটাই সাবড়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেসে এখন অনেক বুদ্ধিমান বাঁদর, যারা সবাই ক্ষমতার পিঠের ভাগ চাইছেন। আর সেই সরকারি টাকা লুঠের পিঠে ভাগের লড়াই চলছে শাসক দলে। তাই এখন তৃণমূল কংগ্রেসের যাবতীয় পাপ সামনে আসছে, আর বাংলার মানুষ মুখিয়ে অপেক্ষায় 2026 সালের নির্বাচনের দিকে তাকিয়ে। প্রতি নির্বাচনে ভোট লুঠের পাশাপাশি সরকারি টাকা লুঠেরও হিসেব নেওয়ার জন্য। মাধ্যম ব্যুরো রিপোর্ট।